আসেন আসেন পিঠা, শীতের দিনে গরম গরম চিতই পিঠা। আসেন আসেন, কে কে খাইবেন, খাইলে তাড়াতাড়ি আসেন। এই যে বউ, তোমার আমি কত করে কইলাম তুমি দোকানে আয়ো না, যে তুমি মহিলা মানুষ, হ্যাঁ দোকানদারি তো আমিই করতে পারি। তোমার কথাই তো হইব না। তোমার কথাই যদি হইতো তাহলে আজকে তোমার ওই যে আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকা লাগতো। আরে আমি না ওই একবার ভুল করছি, এ লাগে কি আমি হাজারবার এই ভুল করবো? বউ তুমি আমার বিশ্বাস করো, আমি আর আগের মতো নাই, তুমি আমার বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখন বাড়িতে যাইতাছি, হ্যাঁ সুন্দর মতো পিঠা বানাও আর কাস্টমার এলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? আরে তুমি কাস্টমারে জিজ্ঞাসা করে দেখো আমি মানুষের সাথে কিভাবে ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে। এই আসেন আসেন পিঠা, গরম গরম পিঠা, শীতের দিনের পিঠা। দাও দাও। তাহলে আমি বাড়িতে গেলাম। হ্যাঁ আচ্ছা। মানে কি খাওয়া নিয়ে অনেক আরে না, আমি একবারে পেঁচা কিনা শেষ কইরা দোকান গুছাইয়া বাড়িতে এসে খামু। এই যে আসেন আসেন পিঠা, খাইলে পিঠা, শীতের দিনের পিঠা, গরম গরম পিঠা। বন্ধুরে কই পাগো সখী গো, দিবু ভাই, ও সখী আমার আহারে বহলো না বন্ধু বিনে। ভাই পিঠা খাবেন নাকি? আর পিঠা তো খাবো, কিন্তু আমাদের আজকে দোকানটা খালি 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 লাগতেছে। আরে না, একটু আগে 10-15 জন কাস্টমার আসিল বুঝছো, হ্যাঁ হ্যাঁ, সব খাইয়া বিল টিল দিয়ে চলে গেছে গা। আরে ওই কথা কই না, কোন কথা? কইতা আজকে ভাবি আলো না, প্রতিনিয়ত তো ভাবি বয়ে, আজকে তুই দোকানে কে? ও ভাবির কথা কইতেছ? হ্যাঁ তোমার ভাবি এনেই আসিল বুঝছো, হ্যাঁ, ওর আমি বাড়িতে পাঠাই দিছি। এখন বৃষ্টি করে। এই বেটা, আমি একটা কি শোনা কইতাছি, আমি কিছু আজকে আইতে একটু দেরি করে লাইছি, প্রতিদিন তাড়াতাড়ি আই না। হ্যাঁ তাহলে পিঠা খাবে নাকি ভাই? খামু, আর কথা রইলো খাবারটা পিঠা। হ্যালো হ্যালো। বন্ধু হ্যাঁ কথা রইলো, প্রতিদিন তুই ভাবিরে দোকানে বস, হ্যাঁ, আজকে তুই বসছিস কি লাগে? ভাবিরে বুয়াইতে পারছ না, জিবাইতে থাকতে পারছ না। আর কইতে তোর ভাবির এই যে কই তোমার দোকানে থাকা লাগবে না, দোকানে থাকা লাগবে না। তারপরে মনে কর যে আমার কথা শুনে। এই বেটা, তুই পিঠা নামা লাগে, পিঠা তো আপনাদের কাছে গেছি। না না পিঠা হইছে রে ভাই। এর লিগে কইছি, সবসময় বউডার একটু দোকানে রাইস, তুই বেটা পুরুষ মানুষ, তুই মাইয়া মানুষের কাম পারবি। আর ভাবি রাতের পিঠা, ভাবি রাতের পিঠা মানে তো মনে কর যে মজা। শুনুই, এটা হাতের কোনো বিষয় না। মনে কর যে এই যে চিতই পিঠাটা কতক্ষণ আগুনের উপরে রাখতে হইব, কখন মনে কর যে ডাকনারা উড়ে এটার একটু দেখাশোনা করতে হইব। এইসব ঠিকঠাক থাকলে তাইলেই একটা পিঠা বানানো যায় বুঝছো। পিঠা কত দেবে আজকে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার না বাড়িতে বাড়াইলাম, তুমি আবার দোকানে এলে কে? না, এই মন থেকে না, দেখতে এলাম যে তুমি তোমার কোনো কিছু দরকার হইছে কিনা। আরে দরকার হলে তো আমি তোমার ডাক দিই। আচ্ছা বুঝছি। তা দীপু ভাই খান, পিঠা মিঠা খান। ভাবি বিষয়টা হইতাছে কি, হ্যাঁ রে উড়াইয়া আমনে বয়েন বইয়া আমনের হাতে আমার একটা সুন্দর করে পিঠা বানা দেন, আমনের হাতে পিঠা খাইতে আমার খুব ভালো লাগে। আর ভাই পিঠা আমার জামাই অনেক সুন্দর বানাইতে পারে। আমার জামাইয়ের পিঠা সবার মুখে লাগে থাকে, ওরটাই খান। আমার বাড়িতে কাম আছে। ভাবি শুনেন, সবার মুখে লাগে, আমার মুখে একটু অন্যরকম টেস্ট লাগে, আমার মুখে একটু কেমন জানি লাগে। এই পিঠা বানাইছে দেখেন না, দেখেন সব গুড় উপরে দিয়ে ভাসতেছে। ওই তো এটা মিস্টেক হইছে, ভালো করে ভাইজো। গেলাম গা। আচ্ছা দাও। না না ভাই খামো না। আরে না, পিঠা তো আমি বানাই না। মনে করো যে বন্ধ করার সময় যে পিঠাগুলো থাকে তোমার ভাবি লেগে নিয়ে যাই, ও সব সময়ই খা, খালি হুদাই হাত নিয়ে খাইবো না। কি বেটা মাইকা মাইছের মতো পিঠার দোকান দিছ, বেটা বউরে সারাদিন বয়ে রাখবি, কাস্টমার দেখবি আইবো একটু পিঠা মিঠা খাইবো, তোরা বেটা কি কমু তোর আসলে। আরে বুঝে না বুঝে না, বিয়া করছি বউ থাকবো সংসারে, সংসারে কাজ কাম করবো। আমি বাইরে থেকে রোজগার করে টাকা পয়সা নিয়ে বউয়ের হাতে দিব, এটার একটু সংসার। আচ্ছা বুঝছি বুঝছি, পিঠা কয়টা খাইলা? পিঠা একটাই খাইতেছি, কি কমু তোরা তো পিঠাই তো মজা না খাইতেছি, তাই তো বেশি বেটা। মজা লো হ্যাঁ, সবাই কত সুনাম করে। হ্যাঁ করে কুসুম না তো করে। আচ্ছা আমি যাইগা। বাবা তো টাকা দিয়ে দাও পিঠার। কি আছে, তোর তো পিঠাই খাইছি না, ভাবি রাতে পিঠা খাইলে না টিয়া দিতাম 100 টাকা এক পিঠার দাম, আর তোরা তো এটা কোনো পিঠা হইছে ধরে বেটা, তোর পিঠা তুই খা। আরে ভাই হে, তুই যাবা না কুসুম না যাবা না। বুঝলাম না জিপু এরকম বেয়াদব হয়ে গেল কে? হ্যাঁ আগে কত সুন্দর করে ব্যবহার করতো, ভালো করে পিঠা খাই আপনি টাকা পয়সা যেতে যেত, এখন কিরকম একটা ব্যবহার করলো।
আচ্ছা মানুষের ব্যবহারে কষ্ট পাই না, আমার ব্যবসা আমি করুম। কেডা ঠিক কইলো না কইলো এইগুলো আমার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? আছি রে ভাই, ভালো মতন ভালো আছে। এটা ভালো না ভাই পিঠা নিবেন নি? ভিজা আজকে কি বাড়িতে লয়ে যাবেন না খাইয়া যাবেন? মামা বলছিলাম যে একটু ভিজা তুই বেসে কেন? হ্যাঁ। আচ্ছা তুই এইভাবে বেসা করলে চলবে না কোনো? কে? ভাবিরি দিয়ে বেসাবি। আরে ভাই তোমার ভাবি কি আর দোকানে বইবো? বুঝো না এনে কত পুরুষ মানুষ আহে, লোকজনরা আহে, কত বাজে আজে বাজে কথা কয়। এটা যদি একটা মহিলা মানুষ থাকে এটা খারাপ দেওয়া যায় না? ওরে তুই যেভাবে ভিজা বেস এইভাবে তো আর বেসা হয় না, কাস্টমার আসি চলে যায়। মাইয়া হোলা বসলে একটু সুন্দরী মাজা ডাঙ্গা ডাঙ্গা বইলে আর ভিতরে সব কাস্টমার দেখবি সব এইদিকে চলে যাইবারে। নাউজুবিল্লাহ ভাই, যে কথাটা কইছ এই কথা জীবনও করো না। বউ হইছে ঘরের লক্ষ্মী, বউরে ব্যবসা বাণিজ্য মুখে লেগা, পরে তো বউ তো সালা হয়ে দেবো, পরে তো স্বামীরে মানবো না। আচ্ছা আচ্ছা ঠিকই তো বলছো। আচ্ছা তো ভাবি আইতো না না? না না, ওরে পাইছিল বাড়িতে পাঠাই দিছি। তো পিড়া কি দিয়া দি মুন না খাই যাবা? না পিঠা খাইতাম না, যাইগা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আয়ো। কাস্টমার কু, হ্যাঁ একটা কাস্টমারও নাই। এই যে ভাই আসেন আসেন, পিঠা শীতের দিনের গরম গরম পিঠা, আসেন আসেন খাইয়া যান, মা বোনের জন্য লইয়া যান। কি কেমনে কি লোকজনই তো দেখি না দোকানে। আর লোকজন দেখো না, লোকজন আইবো, এটা তো তোমার চিন্তার বিষয় না, এটা তো আমার চিন্তার বিষয়। তুমি তো আচ্ছা পিঠা খাই কেন? আমার পিঠা খান পিঠা খান। এই ভাবি আইছে আমি চলে যাইছে। আচ্ছা বা ভাবি, হ্যাঁ আমি বলতাম চাইছি আর আমরা জামাইকে হ্যাঁ আমরা শামীম ভাই, একটু আগে না আপনি আমার দোকানে আইলেন, হ্যাঁ। আমি কইলাম যে পিঠা খাইবেন না বাসায় নিয়ে যাবেন, আপনি কইলেন যে না খামো না নিমো না। তো হলে পড়ছেন পিঠা খাইবেন লেগা, বুঝলাম না বিষয়টা। হঠাৎ রাস্তায় আগাবো যাই মনে না হল আগা বসি যে যাই একটা ভিডিও খাই 10 টাকা দিয়ে আসি। হ্যাঁ তো মায়া লাগলো আর কি। ভালো মানুষ। ভাবি আপনাকে একটা কথা বলি ভাবি, বলেন। আমরা দিন যদি আপনি ভিডিওটা নিজে নিজে বেচতেন তাহলে দোকানে কাস্টমার আইবে, বুঝছেন? তাহলে দিয়ে হারা দিনে 20 টাকা বেচতেন হাইতেন না। না ভাই গো, আমার জামাই আমারে অসম্ভব ভালোবাসে, সে চায় না কোনো পরম পুরুষ আমার মুখ দেখুক, বুঝছেন? এই জন্য ও নিজের সংসার নিজে দায়িত্ব নিছে, এখানে আমার কিছু করার নাই, তাই না? হ্যাঁ শামীম ভাই আমিও কইছি যে আমার বউরে আমি আমার ব্যবসা বাণিজ্য আনবো না, কারণ বউ থাকবো সংসারে। তাই তো পিঠা খাওয়া, পিঠা নিয়ে যান আরো 4-5টা বাড়িতে ভালোই। দমো আমরা যতক্ষণ আছেন ভিডিও কোগা লই যাব, বানান বানান। আমি থাকা লাগবো কে ভাই? শুনেন, আমার জামাই ওর হাতের পিঠা কিন্তু দারুণ মজা, বুঝছেন? ও ও ও তো আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে না, তাহলে আমার থাকা লাগবে কে? আর আমি তো বউ, ঘরের বউ, সবসময় তো আর দোকানে থাকতে পারি না, তাই না? আচ্ছা আচ্ছা না বলছিলাম যে আমরা থাকতে থাকতে কোগা পিঠা লই যাব আমি, আমরা তো আর এখানে সবসময় বসে থাকবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পিঠা খাইতে থাকেন, তাহলে আমি আসি, তোমার কিছু লাগবো না। আরে লাগবো না, তোমারে বারবার কইতাছি তুমি দোকানে আয়ো না আয়ো না আয়ো না, একটু পরে একটু পিঠা শেষ হলে দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যাবো, কে লাগে বারবার দোকানে আহো তুমি? আরে শোনা, তোমার না দেখলে আমার কেমন জানি মনটা খসখস খসখস করে, বুঝছো না? এই জন্য দেখতে আই। না 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 না, এই কাম জীবনে করবে না, আমি এখন নেক্সট বার কয়ে দিতেছি তুমি আর দোকানে আইবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গিয়ে তাহলে শুয়ে পড়লাম, তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে আইসা পুরো, ঠান্ডা লাগতেছে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তো ভাই খান, খাইয়া টাকা পয়সা দিয়ে পরে যাই, বাকিটাকে দিও না আবার কাউরে। না বলছিলাম কি ভাবি আর একেবারে চলে গেছে? হ্যাঁ বাড়িতে চলে গেছি। ভাবি আর আইতো না কেন? না না না, ও তোমার ভাবি আর আইবো না, ওরে আইবার না করছি। ভাই কি গা পিঠা নিবা না? না রে বাবা রে পিঠা নিতাম না, তাহলে যেটা খাইছো ওটার টাকা দিবা না? হুড়াহুড়ি খাইতে মারি না। হ্যাঁ যতক্ষণ আসলে আমি চাইছিলাম 5-10টা খাই যাবো, কিন্তু তোমার ভাবি মানে আমার ভাবি তো চলি, মানে আঙ্গ ভাবি তো চলে গেছে, এখন আর ভিটার দিকে নতুন নাই। আরে চাইকি চাইকি ভালো মতো ভালো ভিটা টিটা ঠিকঠাক মতন বানাইও বাড়া। তো টাকাটা দিয়ে দাও। তাহলে কানে কিসে দিব নাকি বুঝলাম না। হ্যাঁ কি কইলো, কি জানি কইলো যে একটা কানে নিচে দিব নাকি, আমি বুঝলাম না। আমার দোকানে ব্যবসা বাণিজ্য এমন হইতাছে কি দিন দিন, আমি তো কিছু বুঝতেছি না। আগে কত সুন্দর ব্যবসা বাণিজ্য হয়েছে, এখন একবারই কাস্টমার নাই, কাস্টমার খালি। কেমন আছো সোনা পাখি? এই দেখো কে আসছে। এই শালার মাথানি,
এই শালার মাথায় তুই আমার দোকানে এসেছিস কে? হ্যাঁ, তুই আমার দোকানে এসেছিস কে? তুই আমার জীবনটা একবারে ধ্বংস করে দিছিস, আমার জীবনটা একবারে তছনছ করে দিছিস। এরপরে থেকে আমার বউ যে সন্দেহ করে, একটু পরে পরে আয় দোকানে আয়, একটু পরে পরে আয় আমার নজরে নজরে রাখে। তুমি রাগ করতেছো কি লিগা? ও দোকানে আইছি দেখা তুমি বিকাশে করে টাকা দিছিলে না, হ্যাঁ, ওটি দিয়ে আমি গয়না কিনছি, এখন টাকা শেষ হয়ে গেছে গা, এই জন্য আইছি। খবরদার, তোরে আমি নেক্সট টাইম কই দিতেছি, তুই আমার এই দোকানে আর কোনোদিন আবি না। তোরে আমি মন থেকে মুইছা দিছি, তুই এই দোকান থেকে বাইরে যা। কপালটা বালা, একটু আগে আমার বউ আইছিল, আয় আমার খোঁজ খবর লয়ে গেছি, তুই এখন আইছত। একটু পরে তুই আয় আমার বউ আবার দেখে, তাইলে মনে করতে বউয়ের মনে যে বিশ্বাসটা আমি জুগাইছি, এই বিশ্বাস আর জীবনে জুগাইতে পারবো না। তুমি কি বলতে চাইতেছো? মানে আমার সাথে খারাপ খারাপ আমার কথা শেষ করতে দাও। বাইরে আমার করতে মানে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই? না, আজকের পর থেকে সত্যি কথা তো। হ্যাঁ হ্যাঁ, আমারে তুমি আর কোনোদিন স্বপ্নেই দেখতা না? না স্বপ্নেই না। হ্যাঁ, বিছনা কইরা দিমু কি? হ্যাঁ, বিছনা কইরা দেই, বালিশ নিয়ে আসি, খেতা কম্বল নিয়ে আসি, পিঠা কিনতে আইছি আমি। এই বালিশের উপরে খেতা কম্বলের উপরে ফুলের পাপড়ি ছিটাই, তারপর তোরা দুইজন শুয়ে এই জায়গায় দরজা মরজা তো লাগাইয়া দে, বুঝছস? দেখছস? দেখছস, তোরে আমি কইছিলাম যে আমার বউরা হন আমার এই একটু বিশ্বাস করে। এখন তুই আই আমার এই সব 12টা বাজাই দিলি, তুই কেলে গাইলি আমার দোকানে? ভাবি পিঠা নিতে আইছিলাম আমি। পিঠার গোষ্ঠী কি লাই? বউ, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি ওরে কইছি যে আমার দোকানে তুই আইস না, হে আইছি, এমনিতে আয়া তুমি খারাপ। হ্যাঁ, তাই তো কই যে আমি একটু পর পর যে দোকানে আসি, তোমার এত জ্বালা পোড়া ওঠে কে? আমারে তুমি খেতা কম্বলের নিচে ঢুকতে গাও কে? এইদিকে আমারে আমি যখনই কইছি যে শোনা তুমি থাকো আমি গিয়ে ঘুমাই, এই ফাঁকা তুই ওরে ডাইকা নিছিস, আমি তোরে বিশ্বাস করি না। হ্যাঁ বউ, আমি সত্যি কথা কইতাছি, আমি ওরে ডাকি নাই। তোরে আমি কইছিলাম যে তুই আমার দোকানতে জাগা, তুই গেলি না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। লজ্জা শরম নাই? এই মহিলা, লজ্জা শরম নাই? আমার সংসার ভাঙতে আইছো? হ্যাঁ, তুমি জানো কি করাম নে? কি থেকে কি কই মানে? কি সংসার ভাঙতে আইছো? অবশ্যই ওর ঘরের বউ আছে, তারপর আমার জামার পিছনে কি মধু সম্পর্ক আছে লাগাতে জানেন না? তা সম্পর্ক আছে তোমার মতো মোটা মাইয়ের তো আমার শ্বশুর শাশুড়ি মাইনে নেই নাই। তোমার যে সমস্যা, তুমি হইলা হাতির মতো মোটা, জেনে রাইট হেনেই কাইট। তোমার এতে তো সংসার হইবে। এই যে তোমার বউ কিন্তু আমার রীতিমতো অপমান করতেছে। বেশ করছি, ভালো করছি। তোর লগে আমার আগে যত আকাম কুকাম আসিল, এই বলে একবার আমি আমার বউয়ের কাছে ধরা খাইছি, তারপরে থেকে আমি ভালো হয়ে গেছিলাম। কিন্তু আজকে তুই আয়া আমার সংসারটা একবার তছনছ করে তুমি দিলি। কিন্তু একবারে মানে কি করব, উল্টায় পুল্টায় কথা কই। এই মহিলা, তুই এখন এই মুহূর্তে বের হইলে পুলিশে কিন্তু খবর দেমু। ডান্ডার বাড়ি খাইলে তারপর পরকিয়ার তোমার ছুটে যাইবো, নিশা ছুটে যাইবো। থাক ফোন দিতে হবে না, আমি যাইতাছি। ডাক হইতাছি। আচ্ছা, এই না আমার আরেকটা কথা। কিসে? আরেকটা কথা হলো, যে আমার দোকানে আয়া যদি তোমারে না পায়, তাহলে আমার পিঠা কেউ খাইবার ইচ্ছে না, পিঠা কেউ নিবার ইচ্ছে না। যখন তুমি আমার দোকানে আহো, তখনই সবাই দেখি সিরিয়াল লাগাই দেয় পিঠা খাইবার লেগা। আমি বুঝলাম না, তুমি আয়ো মাঝে মধ্যে আমার কেক দিবার লেগা, আমি ঝুমুরের লেগে এখনো সম্পর্ক রাখছি কি না। যেই তুমি আমার দোকানে আহো, তখনই দিই কাস্টমার একবারে লাইন লাগে, পিঠা খাইতে তাই, পিঠা নিতে তাই। আমি বুঝলাম না বিষয়টা। বিষয়টা হলো এটাই, তুমি সাধারণ মস্তিষ্কে ভাবো। তোমার বউ হইতেছে সুন্দরী এলাকার মানুষ কয়, তোমার ঘরের এত সুন্দর বউ রাইখা তুমি কি করো? পরকিয়া কইরা ধরা খাইছো ওই মোটা একটা মাইয়ের কাছে, যা তোমার বউয়ের সাথে দেখতে ডাউন। এটাই বুঝাইলো। অথচ এলাকার পোলা পায় না হে তোমার দোকানে তোমার বউরে দেখার জন্য, লোভে লোভে তোমার পিঠা খায়। বিষয়টা এটাই দাঁড়াইলো যে ঘরের বউ যতই সুন্দরী হোক না কেন, পুরুষ মানুষ খারাপ জায়গায় অন্যের বউয়ের কাছে যাইবই, ওখানেই আটকাইবো। এটাই হলো পুরুষ মানুষের স্বভাব। হ্যাঁ, তুমি একটা ঠিক কথা কইছো। আসলে পুরুষ মানুষ অন্য জগতের লোক।